সকালবেলার এত সুন্দর আকাশ দেখে মনেই হয়নি যে একটু পরে মেঘাচ্ছন্ন হয়ে যাবে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে। এখনকার ওয়েদারটাই এমন, এই রোদ এই বৃষ্টি। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। আজকের ভিডিও শুরু করেছি লোভনীয় ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো আপনাদেরকে সাথে নিয়ে। আর এটা হলো লট্টে শুটকি ভর্তা আর বেগুন ভর্তা করেছি। তো আমার কাছে তো গরম গরম ভাতের সাথে এই ধরনের ভর্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি, সেই সাথে দুপুরের রান্নাবান্না, অন্যান্য কিছু কাজ, বিকেলে ঘুরতে যাওয়া সব মিলিয়ে সাজিয়েছি এই ভিডিওটি। আশা করছি পুরোটা জুড়ে আমার সাথেই থাকবেন, তাহলে হয়তোবা একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি শুটকি নিয়ে সমস্যায় পড়েছি, কারণ আমার লট্টের শুটকিগুলো অনেক বেশি শক্ত, যত কিছুই করি না কেন নরম হয় না। ভর্তা করতে গেলে বা রান্না করতে গেলে অনেক সমস্যায় পড়ে যাই। তো এর সমাধান চেয়েছিলাম আমার আপুদের কাছে। আপুরা কিন্তু সুন্দর সুন্দর টিপস দিয়েছেন। তো আপুরা কি কি টিপস দিয়েছেন তো সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমার মনে হলো যে আমার আপুদের টিপসগুলো সবার সাথে শেয়ার করা উচিত। হয়তো এই টিপসগুলো কারো কাজে লাগতেও পারে। আমি যেমন এই আপুদের টিপসগুলো কাজে লাগিয়ে উপকৃত হয়েছি, যদিও আমি বিস্তারিতভাবে শুটকি ভর্তাটা শেয়ার করিনি, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। প্রথমেই আমি একজন আপুর কমেন্ট পড়ছি। আপুর আইডির নাম হচ্ছে বিডি ব্লগার বিথি দুবাই। তো আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শুটকি, আমার এই টিপসটা অবশ্যই কাজে আসবে শুটকির জন্য, কারণ আমি অনেকবার এইভাবে করেছি। যখন শুটকি শক্ত হয়েছে, আপু শুটকি বেশি দিন থাকলে শক্ত হয়, আবার কারেন্টেও শুকানো শুটকি এমন হয়। তো আমার টিপসটা হলো শুটকি প্রথমে চুলার আগুনে পুড়িয়ে নেবেন, ডিরেক্টলি গ্যাসের উপরে দিয়ে, তারপর গরম গরম কেটে সাথে সাথে বলক ওঠা গরম পানিতে দিয়ে কিছুক্ষণ বলক তুলে তারপরে ওয়াশ করে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ 100% নরম হবে। তো আমার মনে হয় আমার এই যে শুটকিগুলো, এগুলো কারেন্টে শুকানো, কারণ হচ্ছে এই শুটকিগুলো কিন্তু বেশি দিনের না, একদম তাজা শুটকি বলা চলে। তো এত সুন্দর টিপস শেয়ার করার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপুর জন্য। আমার প্রশ্নটা ছিল যে আমার শুটকিগুলো অনেক বেশি শক্ত, কোনোভাবেই নরম হয় না, যেভাবেই করি না কেন। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করার চেষ্টা করি, কোনোভাবেই শুটকিটা নরম হয় না। তো সেই জন্যই কিন্তু আপুরা এই টিপসগুলো শেয়ার করেছে। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন সেজন্য আর কি বলে দিলাম। দিলরুবার হেসেলের আইডি থেকে আপু লিখেছেন, আপু এই শুটকিগুলো আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে 2 মিনিটের মতো সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। কিভাবে ব্লেন্ড করবে? ব্লেন্ডারে ব্লেন্ড করলে তুমি বুঝতে পারবে। মানে আমি বুঝতে পেরেছি, আপু হালকা একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে ভর্তা বা রান্না যেটাই করি সেটা করার পরামর্শ দিয়েছেন। তা আপুর এই টিপসটা কিন্তু অনেক কাজে লাগবে। আমি ভর্তা বানিয়েছি আপুর এই টিপসটা ফলো করে। প্রথমে আমি গরম পানিতে কিছু সময় সিদ্ধ করে তারপরে ভালো করে ওয়াশ করে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে আবার তেলে ভেজে সব কিছু দিয়ে আর কি, পেঁয়াজ মরিচ রসুন তো সব কিছু দিয়ে আর কি ভর্তা করেছি তেলে। তো এই যে আমার ছেলের শখের মাছ মারা গেছে, এই 2-3 দিন আগেও তো ভিডিওতে শেয়ার করেছি যে ওদেরকে খাবার দিয়েছি।
তো এদের মৃত্যু যে কখন হয় কিভাবে আসে কেউই বলতে পারে না, আসলে সবারই এরকম। তো খুব বেশি খারাপ লাগছিল, ও তো খুব মন খারাপ করছিল, আমাদেরও সবার খারাপ লাগছিল, এত যত্ন করে সব সময়। তো এই মাছটা কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে ছিল, মানে বেশ 1 বছরের মতো বেঁচে ছিল। তো হঠাৎ করেই মারা গেল। তো সবারই একটু খারাপ লেগেছে। আসলে পোষা প্রাণী জীবজন্তু যাই হোক না কেন, তো সেগুলোর জন্য একটা আলাদা মায়া হয়ে যায়, একটা টান হয়ে যায় অন্যরকম। তো ওরা যখন চলে যায়, হারিয়ে যায়, তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, খারাপ লাগে। তো বন্ধুরা, সকালের কাজবাজ মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। তারপরে এই তো দুপুরের জন্য রান্নাবান্না করছি। তো আজকে হলো শাক রান্না করব, আর সেই সাথে একটু কবুতরের বাচ্চার মাংস আলু দিয়ে রান্না করব। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে আপুদের কমেন্ট আবার কিছু পড়ে নিচ্ছি। অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করে মানে আমাকে সুন্দর সুন্দর টিপস দিয়েছেন। তো এক ভিডিওতে তো সবার কমেন্ট পড়া সম্ভব হবে না, অনেক বেশি লং হয়ে যাবে ভিডিও। তারপরেও কিন্তু ভিডিও একটু লং হয়েই গেছে। তারপরও চেষ্টা করছি, যেহেতু আপুরা এত কষ্ট করে আমাকে ভালোবেসে সুন্দর সুন্দর টিপস শেয়ার করেছে, তো সেগুলো ভাবলাম যে আপনাদের সবার সাথেই শেয়ার করি। নাহিদাস কিচেন আইডি থেকে আপু লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এক কথায় অসাধারণ লেগেছে আপু তোমার ভিডিওটি। শুটকি মাছ ফুটন্ত গরম পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিও, তাতেও যদি কাজ না হয় গরম পানিতে ফুটিয়ে নিও, নরম হয়ে যাবে। আমের আচারটা দারুণ হয়েছে। শুটকিগুলো খোলায় তেলে ফুটন্ত পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। আচার তৈরি অসাধারণ হয়েছে। এই কমেন্টটা করেছেন রাশেদা কিচেন থেকে রাশেদা আপু। সাদিয়া কুকিং হাউস চ্যানেলের আপু সাদিয়া আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, এই শুটকি রান্নার সময় আমিও গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি। আচারের রেসিপি দারুণ হয়েছে। ভয়েস দিতে গেলে আমারও মনে হয় বেশি গাড়ি চলে রাস্তা দিয়ে। সব মিলিয়ে ভিডিওটি চমৎকার হয়েছে আপু, ভালো থাকবেন। শাম্মী ওপি আইডি থেকে আপু লিখেছেন, আপু শুটকি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবা, রেখে তারপরে শিলপাটায় একটু থেতলে নিবা, তাহলে অনেক নরম হবে। আচার লোভনীয় হয়েছে। শিউলি কিচেন আইডি থেকে আপু লিখেছেন, আপু শুটকি অনেক দিনের হলে এমন হয়, শুটকি গরম পানিতে ফুটিয়ে ভিজিয়ে রাখবেন, আচার অনেক লোভনীয় হয়েছে। রুনা আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, অনেক সুন্দর ঘর গুছিয়ে নিলেন, আমের আচার দারুণ হয়েছে। লট্টে শুটকি আপু একটু গরম পানিতে সিদ্ধ করে নেবেন। পুরাতনী হেসেলে থেকে দিদিভাই লিখেছেন, আপু শুটকি খাই কিন্তু আমি একা, আমার বাড়িতেও কেউ খায় না, গরম জলে ভিজিয়ে রেখে দিলে হয়তো নরম হবে, ভালো করে ধুয়ে নিয়ে শিলে থেতো করে নিও, ভালো লাগবে, আচার দারুণ হয়েছে, ভালো থেকো দিদি। রুকসানা ব্লগ ইটালি থেকে রুকসানা আপু লিখেছেন, গরম পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, একটা লাইক দিয়ে চলে আসলাম আপু, শুটকিগুলো ছোট ছোট করে কাটবা, কাটার পরে তেল ছাড়া কড়াইতে ভেজে নিবা, তারপরে পানিতে ভিজিয়ে রাখবা, তাহলে নরম হবে রান্না করলে আপু। একাজ ডায়েরি থেকে দিদিভাই লিখেছেন, খুব সুন্দর করে ঘরের কাজকর্ম সেরে নিলে আপু, অনেক শুটকি মাছ করেছো আপু। আপু শুটকি মাছ রান্না করার আগে পরিষ্কার করে ধুয়ে একটু গরম জল দিয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে একদম নরম হয়ে যাবে, শুকনো তাওয়ায় ভাজবে না, এতে আরও শক্ত হয়ে যাবে। আচার খুব লোভনীয় হয়েছে। তো এই দিদিভাই কিন্তু আবার শুকনো তাওয়ায় ভাজতে নিষেধ করেছেন, এতে নাকি আরও বেশি শক্ত হয়। তো শুটকি শক্ত হলে যে কত সমস্যা, তো সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছে আমার আপুরা। এখনকার শুটকিগুলো তো বেশিরভাগই হচ্ছে কারেন্টের সাহায্যে শুকানো হয়, তো সেজন্যই দেখা যায় যে শুটকিগুলো শক্ত হয়, বিশেষ করে লট্টে শুটকি। তো আমার মতো যদি এরকম সমস্যায় কেউ পড়েন,
তাহলে কিন্তু আমার আপুদের এই টিপসগুলো অবশ্যই কাজে লাগবে। যদি আমার এই কথাগুলো আজকের ভিডিওর কথাগুলো শুনে থাকেন বন্ধুরা, তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে, আপনাদের সাথে কথাও বলেছি আর রান্নাও করেছি। তো দুপুরে রান্না বান্না এগুলোই ছিল। পুঁই শাক রান্না করেছি মিষ্টি আলু দিয়ে, আর হলো কবুতরের বাচ্চার মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছি। তো এই দুইটা রান্নাই আজকে দুপুরের জন্য করেছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে একটু বাইরে যাব। ছেলের শখের মাছ মারা গেছে, ছেলের মনটা অনেক বেশি খারাপ, তো তার জন্য ভাবছি যে ওকে বাইরে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসব। তো এই যে রান্নাবান্না করে আমি অন্যান্য কাজ কিছু করেছি, খাওয়া দাওয়া করেছি। তারপরে এই তো মাহিরকে নিয়ে বাইরে বের হয়েছি। আমাদের কলেজ গেটের সামনেই হচ্ছে একটা ছোট্ট রেস্টুরেন্ট, বিকেলবেলা বসে। তো এই যে দেখুন এখানে বসার সিস্টেমটা এরকম, আর গাড়ির মধ্যে বসে আর কি খাবারগুলো তৈরি করে। তো এখানের খাবারগুলো খুবই টেস্টি, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো খাবারগুলো একটু দামেও কম। বার্গার, চিকেন ফ্রাই থেকে শুরু করে মোটামুটি অনেকগুলো খাবারের আইটেমই এখানে পাওয়া যায়। চাউমিন, তো মাহিরের জন্য দুইটা খাবার অর্ডার দিয়েছি, চিকেন চাউমিন আর হলো বার্গার। তো এই দুইটা খাবারও খুব পছন্দ করে এখানের। তো এই যে প্রথমে চাউমিনটা দিয়েছে, সাথে সাথে তৈরি করে দেয় আর কি, আর খেতেও বেশ টেস্টি হয়। তো ছেলের মনটা অনেক বেশি খারাপ, সেজন্যই ওকে নিয়ে এখানে চলে এসেছি। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপুরা আমাকে সুন্দর সুন্দর টিপস দিয়েছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসলে আপনাদের এতটা ভালোবাসা পাবো আমি কিন্তু ভাবতেও পারিনি। সত্যি সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ।